وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য জানায়া দেন, হে সাহাবায়ে কেরাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের উপরে যে বিপদ এসেছে, বিপদ হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কয়টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব। তোমাদেরকে আমি আল্লাহ ভয় দেখাবো। কাফেররা তোমাদের উপরে আক্রমণ করেছে, যখন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে তখন তোমরা ভয় পেয়েছিলে। ভয়ের মাধ্যমে আল্লাহ আমি তোমাদেরকে পরীক্ষা করেছি। আমি আল্লাহ তোমাদেরকে ভয়ান্বিত করেছি, এটাও আমি আল্লাহ তাআলার পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হবে মিনাল জু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রিজিকের অভাব দিব। রিজিকের অভাবে কষ্ট পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে মানো নাকি আমি আল্লাহর বিপক্ষে চলে যাও, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্ষুধার কষ্ট করেন নাই, আল্লাহর রাসূল পেটে পাথর বাঁধে নাই, যদিও এটা আল্লাহর রাসূলের ঐচ্ছিক কারণ ছিল। আল্লাহর রাসূল ধনী হতে চাননি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দ্বারা পরীক্ষা করব? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ কখনো কখনো তোমাদের সম্পদ ধ্বংস করে সম্পদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখা যায় যে আমাদের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। আলু কয়েক মন কিনে বাসার মধ্যে রেখে দিয়েছেন, কয়েকদিন পর দেখেন আলু সব পচে গিয়েছে। হয় কি হয় না? ধান প্রচন্ড রোদ দিয়ে এরপরে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, কিছুদিন পর দেখা গেছে পোতায় গেছে, রুনি পড়ে গেছে। সম্মানিত হাজিরিন, বাড়ির দরওয়াজায় রাস্তার কিনারায় আপনি বিল্ডিং করার জন্য কয়েক হাজার ইট রেখে দিয়েছিলেন, কয়েকদিন পর দেখা গেছে ইটগুলো চড়ে নিয়ে গেছে। আল্লাহ সম্পদের কষ্টের মাধ্যমে বান্দা বান্দিকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের সম্পদ ধ্বংস করেই পরীক্ষা করব না, আমি আল্লাহ তোমাদের জান নিয়ে যাব, জান নেওয়ার মাধ্যমেও পরীক্ষা করব। সুবহানাল্লাহ। জীবন নিয়ে নেবেন। 70 জন সাহাবীর জীবন আল্লাহ তাআলা নিয়েছেন না? জীবন নেয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে, ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলেন ওয়াসসামারাত, আমি আল্লাহ তাআলা তোমাদের ফল ফসল ধ্বংস করার মাধ্যমেও পরীক্ষা করব। অনেক সময় দেখা যায় গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমের বকুল হয়েছে, কিন্তু কয়েকদিন পর দেখা গেল 5টা 10টা আমও টিকে নাই, সমস্ত বকুলগুলো পুড়ে ছারখার হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে অনেক ধান হয়েছিল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল পোকায় কেটে, কিরায় কেটে সমস্ত ধানগুলোকে নষ্ট করে দিয়েছে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ফল ফসল নষ্ট করার মাধ্যমে বান্দা বান্দিকে পরীক্ষা করে। তাহলে আল্লাহ আমাদেরকে 5 জিনিস দ্বারা পরীক্ষা করে। কয় জিনিস? কথা বলেন না আপনারা? 5 জিনিস। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ভয় দেখায়, ভয় দিয়ে, ভয় ভীতি দিয়ে আল্লাহ বান্দা বান্দিকে পরীক্ষা করে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে, রিজিকের অভাব দিয়ে এরপরে আল্লাহ বান্দা বান্দিকে পরীক্ষা করে। 3 নম্বর আল্লাহ তাআলা
সম্পদ নষ্ট করার মাধ্যমে বান্দাবান্দিকে পরীক্ষা করে। 4 নাম্বার আল্লাহ তাআলা বান্দার জীবন নিয়ে নেয়, জীবন নিয়ে এরপরে পরীক্ষা করে। 6 নাম্বার আল্লাহ তাআলা ফল ফসল নষ্ট করার মাধ্যমে বান্দাবান্দিকে পরীক্ষা করে। এই পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন না, রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, এই পরীক্ষা যারা দিবে, 5 প্রকারের পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করবে, এরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ ভয় দেখাইছে, ভয় পাওয়ার পরেও বান্দাবান্দি যদি ঈমানের উপরে অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়েছেন, অভাব দিয়েছেন, এরপরেও বান্দাবান্দি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ সম্পদ নষ্ট করে দিয়েছে, এরপরেও যদি বান্দাবান্দি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা জীবন নিয়ে নিচ্ছে এমন মুহূর্তেও বান্দা যদি জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, আল্লাহর উপরে রাজি খুশি থাকে, আল্লাহ তাআলা ফল ফসল নষ্ট করে দিয়েছে এমন মুহূর্তেও বান্দাবান্দি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। যে সমস্ত বান্দাবান্দিরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ধৈর্য ধারণ করার মাধ্যমে, সবরের মাধ্যমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম ওই সমস্ত বান্দা বান্দিরাই সফল কাম। সুবহানাল্লাহ। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এরা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে আলোচনা করেছি আমরা, এটা হলো সব অনৈচ্ছিক বিপদ। আরেকটি বিপদ আছে, বিপদের 2 নাম্বার প্রকার হলো ঐচ্ছিক বিপদ। যেই বিপদ মানুষ তার হাতের কর্মের মাধ্যমে এরপরে ইনকাম করে নিয়ে আসে, বিপদকে বাড়িতে ডেকে নিয়ে আসে, বিপদকে নিজের উপরে টেনে নিয়ে আসে। এ 2 নাম্বার বিপদ। কি বিপদ? আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার বিপদ ওই ব্যক্তির উপরে আসে যেই সমস্ত ব্যক্তিরা 15টি পাপ কাজের মধ্যে লিপ্ত আছে। কয়টি? 15টি এমন পাপ কাজ আছে যে 15টি পাপ কাজের যে কোনো একটার মধ্যে লিপ্ত থাকলেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গজব আযাব দেবে। বিশেষ করে ভয়ঙ্কর এক গজব দিবে, যে গজবের উপরে আর কোনো গজব নাই, সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের কথা আপনাদের স্মরণ আছে? কয়েক শুক্রবার আগে 5.7 মাত্রার ভূমিকম্প এসে 10 থেকে 15 সেকেন্ড আমাদেরকে নাড়াচাড়া দিয়েছিল। এমন নাড়াচাড়া দিয়েছে যে ঢাকার বিল্ডিংগুলো, এমনকি আমাদের উজিরপুরের বিল্ডিংগুলো এরকমভাবে দুলতেছিল। ওই সময় প্রত্যেকটা মানুষের মনে হয়েছিল যে আজকে বাঁচার আর কোনো সুযোগ নাই। এই যে ভূমিকম্প আসলো, কোন কারণে আসলো? কারণ আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন 15টি অপরাধ আছে যে 15টি অপরাধের কোনো একটি করলে মানুষের উপরে আল্লাহ প্রদত্ত গজব আযাব চলে আসে। এটা মানুষের হাতের কামাই। এর মধ্যে 1 নম্বরের অপরাধ হলো, আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইযাত্তুখিযাল ফাইউ দুআলান। 1 নম্বর অপরাধ হচ্ছে মানুষ গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে। গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ। গনিমতের মাল যুদ্ধের মাধ্যমে শত্রুর কাছ থেকে নিয়ে আসা হয়। শত্রুর কাছ থেকে প্রাপ্ত, যুদ্ধে প্রাপ্ত মালকে গনিমতের মাল বলা হয়। এটা রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদের মধ্যে সারা বাংলাদেশের জনগণের হক আছে। তো এই গনিমতের মালকে যখন নিজের সম্পদ মনে করা হবে, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে 54 বছরে এরকম সরকার আসছে এবং গেছে যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছে। ঠিক না বে ঠিক? আপনারা ভয়তে ঠিক আসতে বলতেছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এজন্য জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদকে যখন, গনিমতের মালকে যখন
নিজের মনে করা হবে, নিজের বাপদাদার সম্পদ মনে করা হবে। এমন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিবেন, ভূমিকম্প দিবেন, ভূমিধস দিয়ে মানুষদেরকে ধ্বংস করবেন। এই যে বিপদ আপদ আসতেছে, আমরা 1 নম্বর অপরাধ যেটা করেছি, গনিমতের মালকে নিজের সম্পদ মনে করেছি। দেখেন না রাজনীতিবিদরা আঙুল ফুলে কিভাবে কলা গাছ হয়ে যাচ্ছে। আগে একটা মুরগি কিনে খাওয়ার সামর্থ্য ছিল না, এখন কয়েকতলা বিল্ডিং এর মালিক। আগে গ্রামেও একটি ভালো ঘর ছিল না, এখন গুলশানে তার অট্টালিকা আছে। এত সম্পদ পেল কোথায়? এমপি মন্ত্রীদের বেতন অনেক বেশি নাকি? না। সম্মানিত হাজিরিন, 2 নম্বরের অপরাধ হলো আল্লাহর রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে লুটের মাল হিসেবে গ্রহণ করা হবে। আপনি কোনো ব্যক্তির কাছে আমানত স্বরূপ সম্পদ রেখেছেন, আপনি কোনো ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা জমা রেখেছেন। ভাই আমার, তোমার কাছে আমি 1 লক্ষ টাকা আমানত রাখলাম, 1 মাস পরে আমি তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা ফেরত নিয়ে যাব। 1 মাস পরে আল্লাহর বান্দা এই সম্পদ নেওয়ার জন্য, আমানতের মাল ফেরত নেওয়ার জন্য ব্যক্তির কাছে হাজির হয়ে গিয়েছে। ব্যক্তি জবাব দিচ্ছে, ভাই তুমি তো আমার কাছে কোনো টাকা রাখো নাই। আমানতের সম্পদকে লুট করে ফেলেছে। আবার এমনও হয়, ছোট ভাই ইন্তেকাল করেছে, ছোট ভাইয়ের ছোট্ট সন্তান আছে, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ, টাকা পয়সা সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। বাতিজা যে আছে ছোট, ও যখন প্রাপ্তবয়স্ক হবে এরপরে ওর কাছে সম্পদ ফিরিয়ে দেয়াটাই হলো আমানত। ভাইয়ের সম্পদ আপনার কাছে আছে, সম্পদ আপনি আপনার বাতিজা বড় হওয়ার পরে তার কাছে সম্পদ ফিরিয়ে দিবেন, এটা হলো আমানতের সঠিক ব্যবহার। কিন্তু অনেক চাচাকে দেখা যায় ছলে বলে কলে কৌশলে বাতিজার সম্পদকে, ভাইয়ের সম্পদকে নিজে দখলে নিয়ে বাতিজাকে বঞ্চিত করে দেয়। ঠিক না বে ঠিক? এই যে আমানতের মালকে যখন খেয়ানত করা হবে তখনই ভূমিকম্প আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আমানতের খেয়ানত থেকে ফিরে আসতে হবে। আল্লাহর রাসূল বলেন 3 নম্বরের অপরাধ হলো যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এ যাকাতকে জরিমানা মনে করে এরকম মানুষ আপনাদের সমাজে একজনও নাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফরজ বিধান। যাকাত দেয়া ধনী ব্যক্তির জন্য ফরজ। যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত দিতেই হবে, কারণ যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে। আপনারা বাড়িতে মুরগি কিনেন কি কিনেন না? ব্রয়লার মুরগি সহ দেশি মুরগি সহ অনেক মুরগি কিনেন। মুরগির যে দাম মুরগির পশমেরও একই দাম, ঠিক না বে ঠিক? মুরগি যখন ওজন করা হয় গোস্তের যে দাম হয় পশমেরও একই দাম, রক্তের একই দাম, মুরগির পায়খানার একই দাম, পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি আছে সব কিছুর একই দাম। কিন্তু আপনি একই দামে পশম কিনে আনলেন, নাড়ি ভুঁড়ি কিনে আনলেন, বাড়িতে আনার পরে আপনি শুধুমাত্র গোস্ত রান্না করে খাইলেন, নাড়ি ভুঁড়ি ফেলে দিলেন, পশম ফেলে দিলেন। গোস্তের যে দাম নাড়ি ভুঁড়িরও সেই দাম, পশমেরও সেই দাম, রক্তেরও সেই দাম। তাহলে গোস্ত রেখে দিলেন, বাকি জিনিসগুলো কেন ফেলে দিলেন? কথা বলে না। পশম, রক্ত, নাড়ি ভুঁড়ি এগুলো খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? তাহলে কিনলেন টাকা দিয়ে হারাম জিনিস, তারপরেও ফেলে দিলেন। কারণ হলো হারাম জিনিস টাকা দিয়ে কিনতে আমরা বাধ্য, কিন্তু খেতে আমরা চাই না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল সম্পদ দিয়েছেন। সম্পদের মালিক যখন আমরা হয়ে যাব, ধনী যখন হয়ে যাব, এ সম্পদ থেকে যাকাত দেওয়া ফরজ। যাকাতের সম্পদ যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে তার নিজের খাওয়া হালাল না হারাম? ভালো করে বুঝতে হবে। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, ওই যাকাতের সম্পদ আপনি নিজে খাওয়া হারাম। যেমনি ভাবে আপনি মুরগি জবাই করে নাড়ি ভুঁড়ি এবং রক্ত পশম ইত্যাদি আপনি কুকুরকে দিয়ে দিয়েছেন, কারণ ওটা কুকুরের জন্য হালাল।
আপনি পুকুরের মাছকে দিয়ে দিয়েছেন মাছের জন্য ওটা হালাল। ঠিক তেমনি ভাবে সম্পদের মধ্যে যে সম্পদটুকু জাকাতের রয়েছে ও সম্পদটুকু আপনার জন্য হালাল নয়, গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের জন্য হালাল। ভালো করে বুঝতে হবে, সম্পদের মধ্যে জাকাত দেওয়ার যে অংশটুকু ওটুকু আপনার সম্পদের মধ্যে রেখে দিলে আপনার বাকি সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। বলবেন হুজুর রেখে দিলাম মাত্র কয়েক হাজার টাকা, তাতে আমার লক্ষ লক্ষ টাকা কিভাবে নষ্ট হয়ে গেল? আপনি বলেন, আপনি যে মুরগির গোস্ত রান্না করেছেন ওর মধ্যে আপনি যদি শুধুমাত্র নাড়ি ভুঁড়িটুকু গোস্তের সাথে মিলিয়ে রান্না করেন, খেতে পারবেন? কেউ খেতে চাইবে এ গোস্ত? না। বেশি তো দেন নাই, অল্প নাড়ি ভুঁড়ি দিয়েছেন, একদম সামান্য। অথবা রক্ত সহ রান্না করেছেন, অথবা 5টি পশম গোস্তের মধ্যে ছেড়ে দিয়েছেন, এই গোস্ত কেউ খাবে? সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে আপনার সম্পদে যখন জাকাত ফরজ হয় ও সম্পদটুকু আপনার জন্য হারাম, আপনি যখন জাকাতের সম্পদটুকু আপনার সম্পদের সাথে হালাল সম্পদের সাথে সংমিশ্রণ করে খাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব জানিয়ে দিয়েছেন আপনার সম্পদগুলো অপবিত্র হয়ে গিয়েছে। এজন্য জাকাতকে জরিমানা মনে করা যাবে না। জাকাত দেয়াটাই আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য, এটা সম্পদ পবিত্র করার মাধ্যম। সম্মানিত হাজিরিন, যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ভূমিকম্প। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল 4 নম্বরে বলেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। 4 নম্বরের অপরাধ হলো আখেরি জামানায় লোকেরা যখন মসজিদের মধ্যে ঝগড়া ফাসাদ করবে, হট্টগোল করবে, নামাজে ব্যাঘাত সৃষ্টি করবে, মসজিদকে অপবিত্র করে ফেলবে, মসজিদের পবিত্রতা নষ্ট করবে, এই অপরাধে যখন যুক্ত হবে তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প চলে আসবে। এখন মসজিদে হট্টগোল চলে, ঝগড়া চলে, চিল্লাপাল্লা চলে, অথচ মসজিদ আমাদের জন্য পবিত্র রাখার জায়গা। মসজিদ হলো ইবাদতগাহ। মসজিদ বলা হয় যেখানে ইবাদত করা হয়, যেখানে সিজদা করা হয়। আজকে মাগরিবের নামাজের পরেও আমরা দেখেছি আপনাদের এই মসজিদে নামাজ শেষ হয় না, এর ভিতরে আমরা কেউ কেউ চিল্লাপাল্লা শুরু করে দিয়েছি। আমরা চিল্লাপাল্লা করার কারণে যাদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, এদের কৈফিয়ত, এই যে নামাজে ব্যাঘাত সৃষ্টি করলাম, নামাজকে নষ্ট করলাম, এই কৈফিয়ত আল্লাহর কাছে কি দিব? সম্মানিত হাজিরিনের জন্য সাবধান থাকতে হবে। মসজিদে প্রবেশ করার পরে প্রথমে দেখতে হবে কোনো ব্যক্তি নামাজে আছে কিনা। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, এই দিক থেকে এক ব্যক্তি ঢুকে মসজিদের মধ্যে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। যে ব্যক্তি নামাজে আছে সে যখন সালাম শুনছে, এখন মুখ থেকে যদি উত্তর বের হয়ে যায় ওয়া আলাইকুম আসসালাম, নামাজ থাকবে? আর আপনি যখন মসজিদে ঢুকেই সালাম দিলেন, যে ব্যক্তি নামাজরত আছে তার নামাজের খেয়াল ছুটে গিয়েছে, কারণ আখেরি জামানা। এ জামানায় মুসলমানদের ঈমান একেবারে দুর্বল। কচু পাতার উপরে পানি রাখলে যেমন পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, যখন তখন পড়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে আখেরি জামানার মুসলমানদের ঈমান অনেক দুর্বল। দুর্বল ঈমান নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, একটু কোনো রকম সুতা পাইলেই নামাজ ভেঙে যায়, ঠিক কিনা? নামাজের মনোযোগ অন্যদিকে চলে যায়। কিরে কেটা সালাম দিল, আবার বিছানে যখন কথা হয়, কিরে কেটা কথা বললো, কি কথা বলতেছে, এরকম ভাবে নামাজে আছে কিন্তু মনোযোগ দিয়ে শুনে। এরপরে কি হয়, নামাজ কয় রাকাত পড়ছে বলতে পারে না। অনেক মুসল্লি এমন আছে এসে বলে হুজুর নামাজ কয় রাকাত পড়ি মনে থাকে না। আমার মনে হয় ব্রেন লুজ হয়ে গিয়েছে, স্মরণ শক্তি দুর্বল হয়ে গিয়েছে। না না, স্মরণ শক্তি দুর্বল হয়েছে এ কথা বলার আগে আপনি দেখুন নামাজের মধ্যে আপনি মনোযোগ নামাজের মধ্যে রাখতেছেন কিনা। অনেক মানুষ নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করতেছে নামাজটা শেষ করেই ডাক বাংলায় গিয়ে 1 কাপ চা খাবো, নামাজটা শেষ করেই আমার বন্ধুরা উজিরপুর বাজারে বসে আছে তাদের সাথে গিয়ে গল্প করব। এই চিন্তা মাথায় রেখে আসরের নামাজে যখন মুসল্লি দাঁড়াইলো, বলেন নামাজ কয় রাকাত পড়েছে এটা ঠিক থাকবে?
সম্মানিত হাজিরিন, এজন্য বারবার খেয়ালকে নামাজের মধ্যে আনতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আল্লাহর সামনে দাঁড়াইয়া দুনিয়াবি চিন্তা মাথায় আনা যাবে না। আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি আল্লাহর সামনে, নামাজের দিকেই আমার মনোযোগ রাখতে হবে, চোখ রাখতে হবে দাঁড়িয়ে সিজদার জায়গায়। এই কাজটা যদি আমরা করি, চোখ যদি সিজদার জায়গায় রাখি, আর কোন সূরা পড়তেছি কি পড়তেছি এই তাসবিহগুলো যদি খেয়াল করি, তাহলে আমাদের মনোযোগ এদিক ওদিক যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মসজিদের মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না, হট্টগোল করা যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না। মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। মসজিদ হলো ইবাদতের জায়গা, নিরিবিলি থাকতে হবে। সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে ঝগড়া ফাসাদ হই হুল্লোড় চিল্লাপাল্লা যখন বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প সহ একের পরে এক গজব আযাব আসতেই থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন 6 নম্বর অপরাধ হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। দুনিয়ার মানুষেরা সমাজের গোত্রের লোকদেরকে, লোক যারা আছে এদের মধ্যে সব থেকে পাপিষ্ট ব্যক্তি যে হবে তাকেই গোত্রের লিডার বানাবে। সমাজের সব থেকে জঘন্য ব্যক্তি যে কোনো সময় কোমর থেকে মাজা থেকে পিস্তল বের করে বলে যা আছে সব কিছু দিয়া ফেলা, নাইলে দিলাম শেষ কইরা, এই ব্যক্তিরে গোত্রের নেতা বানায়। পরিবারের নেতা অমুক ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহওয়ালা না, যে গাঞ্জায় মারে টান, সব সময় পকেটের মধ্যে সিগারেট থাকে, এরপরে মানুষ হত্যা করে, মানুষ মারে, চাঁদাবাজি করে, এ ব্যক্তি সংসারের লিডার, এ ব্যক্তি পরিবারের লিডার, এ ব্যক্তি দেখা যায় বংশীয় লিডার। আছে না নাই? এই ব্যক্তিকে কেন বানানো হলো? ভয়ের কারণে। এই ব্যক্তিকে যদি লিডার বানানো না হয়, তাহলে যে কোনো সময় আমাকে বাড়ি দিয়ে রাস্তার বাহিরে ফেলে দিতে পারে, যে কোনো সময় কপালের মধ্যে মাথার মধ্যে পিস্তল ধরে যে কোনো সময় শুট করতে পারে। এজন্য ব্যক্তিকে লিডার বানানো হয়েছে। আল্লাহর রাসূল বলেন, পাপিষ্ট ব্যক্তি, ফাসিক ব্যক্তি যখন গোত্রের লিডার হবে, তোমরা তখন ভূমিকম্পের অপেক্ষা করো। ভূমিকম্প কেন আসতেছে আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন 6 নম্বরের অপরাধ হলো ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম। আল্লাহর রাসূল বলেন, নিকৃষ্ট ব্যক্তি যারা থাকবে এরাই সমাজের নেতা হয়ে যাবে। এই পাপাচার ব্যক্তিরা আবার সমাজেরও নেতৃত্ব দিচ্ছে। অনেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দেখবেন যে এরা বিভিন্ন মার্ডার কেসের আসামি। আছে না নাই? বেশি ভয় পাইয়েন না, মৃত্যু যখন লেখা আছে তখনই হবে। হাদিস কোরআনের কথা আমরা বলতেছি, এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। এমন নেতার অভাব নাই যেই নেতা পাপিষ্ট, ফাসিক, যেই নেতা মার্ডার কেসের আসামি, ধর্ষণের আসামি, অনেক অনেক অপরাধ করেছে। এই ব্যক্তি এমপির নমিনেশন নিয়েছে, চাঁদাবাজ, সে এমপির নমিনেশন পেয়েছে। ঠিক না বেঠিক? চাঁদাবাজের লিডাররাও এমপির নমিনেশন পাচ্ছে। সে এমপির চেয়ার দখল করবে। যে তার কর্মীদেরকে চাঁদাবাজিতে উৎসাহ দেয়, যে তার কর্মীদেরকে চাঁদাবাজির উপরে প্রতিষ্ঠিত করতেছে, সে সংসদে গিয়ে সে নেতা হয়ে আমাদের সম্পদ চুরি করবে কি করবে না? এজন্য নেতা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। কোনো চাঁদাবাজকে আমরা ভোট দিব না, ভোট দিব আমরা নামাজি ব্যক্তিকে। আমি কোনো দলের নাম বলতেছি না। আপনারা যাচাই বাছাই করবেন কোন ব্যক্তি ভালো, কোন ব্যক্তি নামাজি, কোন ব্যক্তি আল্লাহওয়ালা, কোন ব্যক্তিকে ভোট দিলে জনগণের সম্পদ মেরে খাবে না, এমন ব্যক্তিকেই আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন 7 নম্বরের অপরাধ হলো ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। সমাজের লোকেরা এমন ব্যক্তিকে সম্মান করবে। কেন সম্মান করবে?
ব্যক্তি অপরাধী, সন্ত্রাস ব্যক্তিকে ভয়ের কারণে তাকে সম্মান করবে। যখন কোনো ব্যক্তিকে ভয়ে সম্মান করা হবে, সম্মান তো এটা মানুষ গুণের কারণে পায়। ভালো মানুষকে মানুষ সম্মান করে। মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেবকে এলাকার অনেক মানুষ সম্মান করে, বিভিন্ন কারণবশত বিভিন্ন গুণের কারণে সম্মান করে। ইমাম খতিব সাহেবকে সাধারণ মানুষ সম্মান করে গুণের কারণে। কিন্তু এমন এক জামানায় আমরা এসেছি, এ জামানায় অনেক মানুষ মানুষকে সম্মান করবে ভয়ের কারণে। কিসের ভয়? বিভিন্ন ভয়। যেমন এমনও আছে, আমরা দোকানপাটে বসে আছি, বাজারে বসে আছি, হঠাৎ করে একজন সন্ত্রাসী ব্যক্তি চলে এসেছে, আমরা দাঁড়িয়ে বলতেছি আসসালামু আলাইকুম, নেতা সাহেব কেমন আছেন, বসেন চা খান। জায়গাটা ছেড়ে দিয়েছে, চেয়ারটা ছেড়ে দিয়েছে, নেতাকে বসতে দিয়েছে। আসলে সত্যিকারের নেতা নয়, হলো সন্ত্রাস। সন্ত্রাসীকে সালাম দিয়ে সম্মান করে চেয়ারে বসতে দেওয়া হলো কেন? যদি সম্মান না করা হয় তাহলে রাতের আধারে যে কোনো সময় গুম করতে পারে, রাতের বেলা যে কোনো সময় শরীর থেকে কল্লা আলাদা করতে পারে। এই ভয়ের কারণে সম্মান করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে এরকম অসংখ্য লিডার আছে, অসংখ্য নেতা আছে যাদেরকে মানুষ সম্মান করে ভয়ে। যদি সম্মান না করে তাহলে যে কোনো সময় কর্মীদেরকে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার কিনারায় ফেলে রাখবে। যে কোনো সময় স্ত্রীকে বাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। যে কোনো সময় গুম করে এরপরে চাঁদা দাবি করবে। আছে না নাই? এই ভয়ে যখন সম্মান করা হবে, আল্লাহর রাসূল বলেন অপেক্ষা করো, তোমাদের জন্য ভূমিকম্প আসতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বলেন 7 নম্বরের অপরাধ তো হলো এটা যে তোমরা ভয়ে মানুষকে সম্মান করবে। 8 নম্বরের অপরাধ হলো ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্র প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। নর্তকী বেড়ে গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সভাপতিত্বে এরপরে গান বাজনার অনুষ্ঠান হচ্ছে। আপনাদের ডাক বাংলায় হয় নাকি? কথা বলে না। ডাক বাংলায় হয় না? আমি তো জানি হয়, কেউ কেউ মাথায় ভাবে নাড়াচ্ছে, হয় না। সম্মানিত হাজিরিন, দেখবেন ওই মঞ্চের মধ্যে গিয়ে সভাপতি বড় সড়ো একজন নেতা, এই যে গান বাদ্য করা হলো, নর্তকী টাকায় কিনে নিয়ে আসা হলো, এরকম পরিস্থিতি যখন হবে, এগুলো যখন বিস্তার লাভ করবে, গ্রামে গ্রামে, থানায় থানায়, শহরে শহরে যখন হবে, আল্লাহর রাসূল বলেন তোমাদের উপরে ভূমিকম্প শীঘ্রই চলে আসবে। নর্তকী বেড়ে গিয়েছে, এখন আবার গায়ক গায়িকার নামে বাউল বেরিয়েছে। এই বাউলেরা পুরুষও আছে, মহিলাও আছে। এভাবে স্টেজ তৈরি করে, স্টেজের উপরে উঠে এরপরে নারী পুরুষ পর্দা ছাড়া এরপরে গান করতেছে। এগুলো বলে মারেফতি গান, মরার পথের গান। কিছুদিন আগে এক নাফরমান বাউল সরকার কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে অবজ্ঞা করেছে, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে কটাক্ষ করেছে। সম্মানিত হাজিরিন, কোরআন এমন এক মুজিজ, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান মিশ্রিত বাণী হলো কোরআন। কোরআনের কোনো আয়াত নিয়ে, কোনো সূরা নিয়ে হাসি তামাশা করা যায় না। ওই ব্যক্তি বা আবুল সরকার, সে কোরআনের সূরা নাসকে বলেছে। এই সূরা নাসের মধ্যে আল্লাহ সবাইকে নাচতে বলেছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাস সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ মানুষকে লক্ষ্য করে কথা বলেছেন। প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ আরবি শব্দ নাস দিয়ে মানুষকে বুঝিয়েছেন।
আর এই 5 পাস আবুল সরকার মূর্খ ব্যক্তি বলতেছে আল্লাহ সূরা নাসের মধ্যে নাচতে বলেছেন। এজন্য এই সমস্ত বেঈমানদের থেকে আমাদের সাবধান হতে হবে। ভালো করে বুঝবেন, বাউলে যারা বিশ্বাসী এরা কখনো মুসলমান হতে পারে না। বাউল এরা ইসলামের মধ্যে নেই, এরা আরেকটি ধর্ম। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা না জানার কারণে এদের অনুষ্ঠানে গিয়ে এরপরে আমরা এদের সাথে নাচানাচি করি। এদের বিশ্বাস হলো, এরা বলে আমরা মুসলিমও না, আমরা হিন্দু না, আমরা মিশ্র ধর্মের লোক। এবং এদের বইয়ের মধ্যে পাওয়া যায়, এদের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমাদের নবী হলো লালন শাহ, নাউজুবিল্লাহ। এদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্য এ ধরনের আউল ফাউল থেকে দূরে থাকতে হবে। সমাজের মধ্যে এই ধরনের পাপের কাজ আমরা তো করবই না। আউল ফাউল বাউলদের কোনো নাট্যমঞ্চ আমাদের এই এলাকায় হতে পারবে না, ঠিক কি না? আপনারা রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এখানে আমাদের ইমানের প্রশ্ন। ইমান বাঁচাতে এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করতে হবে, নতুবা ইমানও যাবে। এরপরে পরবর্তী ধাপ আমাদের উপরে ভূমিকম্প চলে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন ভূমিকম্প এবং গজব আসার 9 নম্বরের অপরাধ হলো আশুরিবাতিল খুমুরু। যখন মদ পান করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প সহ অন্য গজব আসতেই থাকবে। এখন তো রাষ্ট্রীয়ভাবেও মদ খাওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পর জন্য আমাদের রাষ্ট্র দায়ী। এটাই সর্বোচ্চ সত্য কথা। এ কথার কারণে আমাকে রাষ্ট্রদ্রোহীও বলা হতে পারে, বলবে যে হুজুর রাষ্ট্রদ্রোহী। কিন্তু বাস্তবতা হলো, যেই রাষ্ট্র মদের লাইসেন্স দেয়, যেই রাষ্ট্র জেনা করার লাইসেন্স দেয়, যেই রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দেয়, ভূমিকম্প আসার ক্ষেত্রে ওই রাষ্ট্র অপরাধী, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সাবধান থাকতে হবে। আগামী আমাদের রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। যদি বলা হয় যে আমরা ইসলামিক রাষ্ট্র চাই, এগুলো বলার পরে অনেক নামদারি মুসলমান মুনাফিকদের শরীরে আগুন ধরে যায়। যদি আমরা বলি বাংলাদেশের সংসদ চলবে, এ দেশ চলবে কোরআন অনুযায়ী, তাহলে অনেক মুসলিমের শরীরের মধ্যে আগুন লেগে যায়, অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। কেন? কারণ হচ্ছে এরা কোরআনের আইন মানতে নারাজ। কোরআনের আইন হলো, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে জোর করে চাঁদাবাজি করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, তাহলে এই চোরার সর্বোচ্চ শাস্তি হলো হাত কেটে দাও।